পুরসভায় নারী শক্তি বিলের বিরোধিতা করার ফলে বিরোধীদের ধিক্কার জানিয়ে সোনাই শহরে মিছিল করলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে বিজেপি সোনাই মণ্ডল কার্যালয়ের সম্মুখ থেকে জন আক্রোশ মহিলা পদযাত্রা শুরু হয়। এতে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মুক্ত মঞ্চের সামনে জড়ো হয়ে বিরোধী সংসদের ভূমিকার তীব্র প্রতিবাদ জানান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। নারী শক্তি বিলের বিরোধিতা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধীরা দেশের মহিলাদের অপমান করেছেন। যতক্ষণ বিল পাস হবে না ততক্ষণ তারা আন্দোলন করে যাবেন বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন বিজেপির মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা, মহিলা মোর্চার সভানেত্রী শিউলি রানী দাস, সোনাই পুরসভা চেয়ারপারসন শিলু রানী দাস, দলের রাজ্যিক পরিষদীয় সদস্য ভজন সেন ও পুর দীপু কুমার দাস। দেশের নারীদের অধিকার ভঙ্গকারী রাহুল গান্ধী মুর্দাবাদ। দেশের নারীদের অধিকার ভঙ্গকারী রাহুল গান্ধী মুর্দাবাদ। নারী শক্তি জিন্দাবাদ। নারী শক্তি জিন্দাবাদ। মহিলাদের অভিমান মানছি না, মানবো না, মানবো না, মানবো না। মহিলাদের অভিমান মানছি না, মানবো না। জন আক্রোশ পদযাত্রা। এই পদযাত্রা আপনারা জানেন যে এই এপ্রিল মাসে 17-18 পার্লামেন্টে যে বিল, মহিলা বিল 33% পাস হওয়ার কথা ছিল, যেভাবে বিরোধীরা বিরোধ করেছে, তাই ভারতবর্ষের মহিলারাকে যেভাবে ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার, নরেন্দ্র মোদীজি সরকার যেভাবে মহিলাদেরকে সম্মান দিচ্ছেন, যেভাবে রাজনীতিক ক্ষেত্রে হোক বা উন্নয়নের ক্ষেত্রে হোক বা কর্মস্থানের ক্ষেত্রে হোক মহিলার জন্য বিল পাস করেছিলেন, করার যে ক্ষেত্রে আমরা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী যে হাতে নিয়েছিলেন, এটা বিরোধ করেছে যে বিরোধী দল কংগ্রেস, আরজেডি, সিপিএম যারাই বিরোধ করেছে, আমরা ধিক্কার জানাই। যেভাবে বিলকে, যেভাবে সরকার মহিলাদেরকে, ভারতবর্ষের মহিলাদেরকে যেভাবে সম্মান দিচ্ছে, সেই সম্মানকে ওরা বিরোধিতা করছে। আজকের দিনে ভারতবর্ষের মহিলারা, সোনাইয়ের মহিলারা, ওনারা এই বিলের জন্য ওনারা পদযাত্রা করছেন, আক্রোশ পদযাত্রা করছেন। এই বিল যতক্ষণ পাস হবে না, আস্থা ভারতবর্ষে, আসামে প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা সমষ্টিতে এই মহিলারা প্রতিবাদ চলবে। যতক্ষণ বিল পাস হবে না, সেই বিলের বিরোধিতা করেছে কংগ্রেসকে আমরা আজকে শুনাই। আমাদের মণ্ডল থেকে ভারতীয় জনতা পার্টির মহিলারা যারা আছেন এখানে, ওনাদের পক্ষ থেকে আমরা এই কংগ্রেস, রাহুল গান্ধী, আসামের গৌরব গগৈ, সোনিয়া গান্ধীকে আমরা মুর্দাবাদ জানাইতে চাই যে এইভাবে বিলকে ওরা বিরোধ করেছে। ওনাদের ধিক্কার জানাচ্ছিল যে মহিলাদের, ভারতবর্ষের মহিলারা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে যেভাবে মহিলাদেরকে উৎসাহ করেছেন, কর্মসংস্থান হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, যদি এই 33% যদি বিল হয়, তা আসাম অ্যাসেম্বলিতে, পার্লামেন্টে, এমপির মাধ্যমে ওনারা মহিলারা আগ বাড়বেন, সেই বিরোধ করেছে কংগ্রেসকে যারা বিরোধী দল আছে, সেই বিরোধী দলকে আমরা আজকে এখান থেকে আমরা বিরোধী দলকে মুর্দাবাদ জানাইতে চাই যে এভাবে বিলকে ওরা বিরোধ করেছে। আমি আমার আমরা আরম্ভ করেছিলাম 16 এপ্রিল বা 16-17 এপ্রিল আমাদের সংসদে বিরোধীরা যেভাবে আমাদের বিল, মহিলাদের বিল যেভাবে
যেভাবে পাস করার সময় তো করতে দেয়নি, এই জন্য আমরা এই আন্দোলন চালাচ্ছি। কারণ যেভাবে বিরোধী তারা আমাদের বিল পাস করতে দেয়নি, কারণ আমরা আগামীতে মহিলারা এগিয়ে যেতে চাই, কিন্তু মহিলাদেরকে এগিয়ে যেতে দিচ্ছেন না বিরোধীরা। এর জন্য আমরা সব মহিলারা নেমে এসেছি। কারণ আমাদের বিল যতক্ষণ পাস হয় না ততক্ষণ আমরা এই বিরোধিতা চলবে, চালিয়েও যাব। ধন্যবাদ। কি আপনারা কোন থেকে শুরু করছেন? হ্যাঁ আচ্ছা, কোন থেকে শুরু করছেন? কতটা রাস্তা পরিক্রমা করে এখানে আইছেন? আমরা শোনাই সংলগ্ন রাস্তার পাশ দিয়ে আমরা র্যালি করে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তির সামনে এসে আমাদের প্রতিবাদ মিছিলটা সমাপ্ত করেছি। আজকে আমরা মহিলা মোর্চার মহিলারা যারা দিদিরা সবাই মিলে আজকে আমরা বিজেপি কার্যালয় থেকে পৌরসভা অফিস হয়ে মঞ্চের সামনে এসে আমরা সবাই একত্রিত হয়েছি। কেননা 16-17 তারিখ যেটা মহিলা আরক্ষণ বিল সংসদে যেটা পাশ হওয়ার কথা ছিল, বিরোধী নেতারা বিরোধিতা করে এটা বন্ধ করে দিয়েছে। আমরা যারা নেতারা এটা বিরোধিতা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। কংগ্রেসের রাহুল গান্ধী, তাদেরকে ধিক্কার জানাই। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সবাইকে আমরা ধিক্কার জানাই। আর আমরা মহিলা যারা আমরা সবাই একত্রিত হয়েছি, সবাই মিলে এটা আমরা চালিয়ে যাব। এই অধিকার এটা বন্ধ করবো না যতদিন বিল পাস না হয়। ধন্যবাদ, নমস্কার।